বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঝড়গুলো যখন ল্যান্ডফল করে তখন যে সমস্ত জায়গাগুলোকে ক্ষতিগ্রস্ত করে এই জায়গাটি তাদের মধ্যে অন্যতম। সুন্দরবন এলাকার জনমানবহীন একটি বিচে আমি এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সমস্ত গাছগুলো পড়ে আছে, তার থেকে অনুমান করতে পারেন যখন ঝড় এই সমস্ত এলাকায় আসে তার পরবর্তী সময়ে কি ভয়ঙ্কর পরিস্থিতি এই গ্রামগুলোতে তৈরি হয়। সেই গ্রামগুলোতে আপনাদের নিয়ে যাব আর দেখাবো সে সমস্ত গ্রামের মানুষের জীবনযাত্রা এবং বর্তমান পরিস্থিতি। এই যে বিচটা আপনারা দেখছেন, এই সামুদ্রিক তটটা কিন্তু আগে এই জায়গাটায় ছিল না। আগে ছিল আরও এখান থেকে 1.5 কিলোমিটার দূর পর্যন্ত। গ্রামের মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম বহু বছর ধরে সমুদ্র ধীরে ধীরে এই সামুদ্রিক তটটাকে গ্রাস করছে। আর এই হলো তার বর্তমান পরিস্থিতি। এইখানটা একটু ক্যামেরাটা ঘোরালে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখছেন ভাঙা সমস্ত ঢালাই করা ইট পড়ে আছে, এইটা একটা আসলে রাস্তা ছিল। আমরা এই পথ দিয়ে এসেছি, এটা একটা রাস্তা ছিল এবং সমুদ্রের ঢেউয়ের তোড়ে এই রাস্তাটা ভেঙে যায়। পাথর প্রতিমা ব্লকের অন্তর্গত এই জায়গাটির নাম জি প্লট। যে পাশে গ্রামটা রয়েছে এই গ্রামটির নাম গোবর্ধনপুর। এবং কালকে আমি এসেছি এখানে, আমার বাড়ি কল্যাণীতে। কল্যাণী থেকে কালকে এই জায়গাটায় আসতে আমার সময় লেগেছে 11 ঘন্টা। তাহলে জি প্লট নামক জায়গাটি স্বাভাবিক জনজীবন থেকে কতটা বিচ্ছিন্ন আপনারা বুঝতে পারছেন। এরপরে আর কিছু নেই, এটা পশ্চিমবঙ্গের একদম দক্ষিণতম একটা দ্বীপ। এখানে অনেক ছোট ছোট দ্বীপ আছে, তার মধ্যে জি প্লট একটা দ্বীপ। দেখুন আমরা যাবো সীতারামপুরে। ঠিক ওইখানে একটা ঘাট দেখা যাচ্ছে, ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না সেইখানে। আর তার আগে এই যে লাস্ট ঘাট, অনেকগুলো ঘাট পেরিয়ে আমরা এসেছি। লাস্ট ঘাট হচ্ছে এটা, এটার নাম কালতলা ঘাট। দেখলেন ঘাটের অবস্থা, মানুষ কীভাবে এখানে যাতায়াত করে। শহরের মানুষরা তো একটা উবের ডেকে নিল, মেট্রোতে চড়ে পড়লো। এখানকার জীবনযাত্রা দেখুন, মানুষ কীভাবে যাতায়াত করছে। এই ঘাটটা প্রায় নেই, ভেঙেই গেছে। আর এই সমস্ত শহর থেকে মালপত্র ওই যে মাথায় করে নিয়ে যাচ্ছে, এভাবেই মানুষ দূর দূর থেকে জিনিসপত্র এখানে নিয়ে আসেন।
পৌঁছে গেলাম আমরা সীতারামপুরে। এই আমাদের অন্তিম গন্তব্যস্থল, যেখানে আমরা নেমে পড়বো এখন। আর এখন বিকেল বাজে, ঘড়িতে বাজে 4টে। এখন সময় হয়েছে বিকেল 4টে। এই হলো আমাদের ঘাট। আগে যে ঘাটটা আপনাদেরকে দেখালাম তার থেকে অবস্থাটা একটু ভালো, নতুন মনে হয় করা হয়েছে। নতুন একটা নৌকো দাঁড়িয়ে আছে, আর কিছু কনস্ট্রাকশন হয়ে এই জায়গাটা বেশ নতুন নতুন লাগছে। চলুন নামা যাক, ব্যাগপত্র নিচ থেকে নিয়ে আসি। সীতারামপুরে নামতেই এরকম দৃশ্য চোখে পড়লো। এই যে এক্ষুনি আমরা এই লঞ্চ থেকে নামলাম, আর এদিকে বোধহয় পুরনো একটি ঘাট ছিল, সেটা ভেঙে গেছে, নতুন তৈরি করা হয়েছে এইটা। আর যাওয়া যাক বাইরে। বাইরে আমাদের টোটো দাঁড়িয়ে আছে, বলা আছে যেখানে গিয়ে আমরা হোমস্টেতে উঠবো সেই বিশ্বজিৎ বাবুই আমাদেরকে টোটোর ব্যবস্থা করে দিয়েছেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই সেখানে। এটা হচ্ছে সীতারামপুর ঘাট থেকে নামার পরেই যেই দৃশ্যটা প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে এটা। ওই দেখুন সীতারামপুর ঘাট ওখানটায়। আর এই হলো আমাদের টোটো। আমরা যেই হোমস্টেতে আজকে গিয়ে উঠবো সেই বিশ্বজিৎ বাবুই এই টোটোটা পাঠিয়ে দিয়েছেন। ছেলেটির নাম হরিপদ, আপনাদেরকে দেখাবো। ওনার নাম হচ্ছে হরিপদ বাবু, ওনার টোটোতেই আমরা যাব এখন। চলুন যাওয়া যাক। চলুন আপনি আমার পেছনে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন সেই হোমস্টেটাতে আমরা উঠেছি গোবর্ধনপুরে, এবং এইখানে থাকার এবং খাওয়ার দৈনিক মাথাপিছু খরচ হলো 500 টাকা। চলুন আপনাকে ভেতর থেকে দেখাচ্ছি এবং আশপাশটা একটুখানি ঘুরিয়ে দেখি কেমন হোমস্টেটা। দুদিকে বিস্তীর্ণ ধান ক্ষেত, আর এইখান দিয়ে রাস্তা, দুপাশে রাস্তা রয়েছে এই যে, আর তারই মাঝখানটায় এই যে হোমস্টে। এই যে হোমস্টেটা সেখানে আমরা উঠেছি, পাশ থেকে দেখলে এরকম লাগছে মাটির বাড়ি, ওপরে টালি দেওয়া এবং তার ওপর খড়ের ছাউনি আছে, এবং তার নিচের দিকে টালির নিচের দিকেও খড়ের ছাউনি আছে, ফলে গরম অতটা অনুভূত হয় না। আর এই যে সাদা বাড়িটা দেখছেন, যিনি এই হোমস্টের মালিক তিনি এই বাড়িতে থাকেন। তিনি নতুন বাড়ি করে এখানে এসেছেন এবং এই মাটির ঘরটাকে হোমস্টে হিসেবে তিনি এখন পরিচালনা করছেন। ভেতর থেকে দেখলে এই রকম দেখতে লাগে। চলুন ঘরের ভেতর থেকে আপনাদেরকে দেখাই। এখানে একটু মাথা নিচু করে ঢুকতে হয়, অনেকটা নিচু টালির ছাদটা। ঘরে ঢুকতেই এই রকমের দুটো ঘর রয়েছে। এই একটা ঘর, এই হলো ঘর। এখানে একটি পাখা রয়েছে, একটি চৌকি, রাতে শোয়ার জন্য মশারি দেওয়া আছে, আর এখানে প্লাগ পয়েন্ট। এখানে আপনি চার্জ করতে পারবেন। এখানে লাইটও আছে ঘরে, লাইট এবং একটা পাখার সুইচ। আর আমি সকালবেলা বেরিয়েছিলাম, ঘাম হয়ে গিয়ে জামাটা ভিজে গেছে, জামাটাকে ধুয়ে এখানে মেলা দিয়েছি। আর এই হলো এই ঘরটায় আমি রয়েছি। এই গোবর্ধনপুর বা জি প্লট যদি আপনারা ঘুরতে চান, আপনারা কিভাবে আসবেন আপনাদেরকে জানিয়ে রাখি। কলকাতা থেকে অর্থাৎ শিয়ালদা থেকে আপনারা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে লক্ষ্মীকান্তপুর আসবেন। সেখান থেকে আপনারা ট্রেকারে বা বাসে করে আসবেন রামগঙ্গা জেটিঘাট থেকে আপনারা লঞ্চে করে চলে আসবেন সীতারামপুর, এবং সীতারামপুর থেকে টোটো ভাড়া করে আপনারা এই গোবর্ধনপুর চলে আসতে পারেন। পুরো জার্নিটা সময় লাগবে কলকাতা থেকে 7 থেকে 8 ঘন্টা। আমি কল্যাণী থেকে এসেছি, আপনাদেরকে আগেও ভিডিওতে বলেছি আমার 11 ঘন্টা সময় লেগেছে। বুঝতেই পারছেন কতটা পরিশ্রম করে এইখানে আসতে হয়েছে। আর এই পরিশ্রম করার পর যদি আপনারা এখানে আসতে পারেন, আমার মনে হয় আপনাদের এই জার্নিটা সার্থক হবে। এই জি প্লটে বা গোবর্ধনপুরে কিন্তু থাকার ব্যবস্থা খুব কমই আছে। 2-1টা হোমস্টে আছে এবং 1-2 লজ আছে। থাকার ব্যবস্থা খুব সাধারণ মানের, খুব ভালোভাবে আপনি যে হোটেলের মতো থাকতে পারবেন তা নয়, আর খুব ভালো মানের যে খাবার পাবেন তাও নয়। কিন্তু এইগুলোকে সঙ্গে নিয়েও যদি আপনারা এখানে আসেন, দেখবেন আপনাদের 2 দিন ভালোই কাটবে। সুন্দরবনের অন্যান্য দ্বীপগুলোর থেকে এই জি প্লট এতটাই বিচ্ছিন্ন যে মানুষ এইখানে খুব একটা আসেন না। আর এই জি প্লটের কথা অধিকাংশ মানুষ তো এখনও জানেনই না।
ট্যুরিজম মানচিত্রে এই জায়গাটা এখনও নিজের জায়গা করে নিতে পারেনি। দেখা যাক আগামী দিনে এখানে আরও ট্যুরিজম গড়ে ওঠে কিনা, আরও ডেভেলপ হয় কিনা, তখন আরও মানুষ এখানে আসবেন, এখানে মানুষের আর্থসামাজিক অবস্থা আরও উন্নত হবে এবং সর্বোপরি মানুষ বেড়ানোর আরেকটি নতুন জায়গা খুঁজে পাবে। দক্ষিণ প্রান্তে মানে হচ্ছে গোবর্ধনপুর গ্রামের একদম শেষ প্রান্তে। মানে আমাদের যিনি নিয়ে এসেছেন সেই ভদ্রলোক উনি বলছেন যে এখানে নাকি ওনার 8 বিঘা জমি ছিল, পুরোটাই সমুদ্র নিয়ে নিয়েছে, পুরোটাই সমুদ্রের এখন ভেতরে চলে গেছে। আর এরকম অনেক মানুষের এই গ্রামে জমি ছিল, সেই সমস্ত জমিগুলো আজ আর নেই। দেখতেই পাচ্ছেন সমস্ত এই মাটিগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করে দিয়েছে। এটাও হয়তো কোনো সময় চলে যাবে সমুদ্রের গর্ভে। দেখুন এই জায়গাগুলো দেখলেই বুঝতে পারবেন, কিছুটা এই বাঁশের, কিছুটা এই গাছের গুঁড়ি দিয়ে বাঁধ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু জলের শক্তির কাছে তো অন্য কোনো কিছু হার মানতে বাধ্য না। ওইখানে দেখুন কিছু বাড়ির ধ্বংসস্তূপ পড়ে আছে, মানে এখানে ঘর বাড়ি ছিল সেইগুলো সব আর জলের তলিয়ে গেছে। জলের তোড়ে জলের ঢেউয়ে, সমুদ্রের ঢেউ যখন ধাক্কা মারে সমস্ত কিছু নিয়ে চলে গেছে। বহু মানুষের, আমি গ্রামের অনেক মানুষের সঙ্গে কথা বললাম, তাদের এখানে জমি জমা ছিল, ঘর বাড়ি ছিল, সেগুলো কিন্তু আজ আর কিচ্ছু নেই এবং কিছু করার নেই। এখানে এটাই হচ্ছে মানুষের জনজীবন। সুন্দরবন বা এই সমস্ত গ্রামগুলো এইভাবেই টিকে থাকে। ওই দিকটা তো আপনাদেরকে একটু নিয়ে যাব, দেখুন। দেখুন কিছু বাড়ির অবশেষ পড়ে আছে, দেখলেই বুঝতে পারবেন। এই যে আল বরাবর এটা কিন্তু রাস্তা, এই রাস্তা নেই। এই দেখুন বাড়ির ধ্বংসাবশেষ পড়ে আছে, মানে এগুলো একসময় জনবসতি ছিল এইখানটায়। এটাই এখন গোবর্ধনপুর তথা জি প্লটের বর্তমান পরিস্থিতি। গ্রামের ভেতরে ঢুকলে তো গ্রামের সচ্ছলতা দেখতে পাওয়া যায়, কিন্তু একসময় যেটা একটা সচ্ছল গ্রাম বলে পরিচিত ছিল সেটা কিন্তু আজ আর নেই। আর এখানটায় হাঁটা যাচ্ছে কারণ হচ্ছে এখানটা শক্ত মাটি, সমুদ্রের নিচে যেমন বালি থাকে সেই বালিটা এখানে নেই, কারণ এটা একসময় ঠিকঠাক ল্যান্ড ছিল, জনবসতি ছিল, চাষাবাদ হতো, কিন্তু আজকাল আর কিচ্ছু নেই, পুরোটা নষ্ট, জলের তলায় চলে গেছে। এখন আমি এখানে আসতে পেরেছি কারণ সমুদ্রটা একটু দূরে আছে। এইখানে অনেক ইট পাথর এসব পড়ে আছে, একটা চৌবাচ্চার মতো কিছু একটা, যা এখানে একটা ঘরবাড়ি থাকার সাক্ষ্য বহন করছে। যাই, ফিরে যাই, আমার আর দেখতে ভালো লাগছে না। এই দেখুন আমরা এই পথ দিয়ে এসেছি আর ওই দিকটায় গেছিলাম, দেখতে পাচ্ছেন। আর এখন আমার ইচ্ছে করছে ওই দিকে আরেকটা রাস্তা দেখতে পাচ্ছি, ওখানে কিছু ভাঙা ঘরবাড়িও আছে। চলুন একবার ওইখানটায় নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাই, তারপর আমরা হোমস্টেতে ফিরে যাব। চলুন। এই দেখুন ওই যে টোটো দাঁড়িয়ে আছে, দেখালাম। আর ওইখান থেকে এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটায় একটা বাঁধ, বড় উঁচু করে বাঁধ দেওয়ার চেষ্টা করা হয়েছে যাতে সমুদ্র জলের ধাক্কাটা রুখতে পারে আর এই দিকে যাতে জলটা না আসতে পারে। সেই দিকে এখন যাচ্ছি, দেখি এখানে কি অবস্থা। এখানের ভয়াবহতাটা আরও আপনি বুঝতে পারবেন যখন রাস্তাটা আপনি দেখতে পারবেন। কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি হঠাৎ করে রাস্তা দেখুন লাল পতাকা দিয়ে সাবধান করা আছে। এই দিকটা এখনও কিন্তু গ্রাস করতে পারেনি, সমুদ্রের যে জলরাশি এই দিকটা এখনও গ্রাস করতে পারেনি, এই দিকটা এখনও ঠিক আছে, কিন্তু যখন তখন এই জায়গাগুলো সমুদ্রের নিচে তলিয়ে যেতে পারে। ওই যে আগেও বহুবার ওখানে বাঁধ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনো লাভ হয়নি। ওই বড় বড় গাছের গুঁড়িগুলো দেখে আপনি বুঝতে পারবেন অনেক দূরে। আর এইটা নতুন করে বাঁধ দেওয়া হচ্ছে, দেখে বুঝতে পারছেন অনেক গাছ এর জন্য কাটা হয়েছে, কিন্তু উপায় নেই, কিছু করার নেই। দেখুন বাঁধটা একবার দেখুন, রাস্তাটা একবার দেখুন, জলের প্রকোপে পুরোটা ভেঙে গেছে।
দেখেছেন কি অবস্থা, পুরোটা ভেঙে গেছে এই বাঁধটা, এই জায়গাটায়। দেখুন একবার কি অবস্থা হয়েছে। আর আপনাদেরকে আরেকটা বাড়ি দেখাই। এই দেখুন, এক সময়ের ভালোভাবে থাকা একটা বাড়ি, এখন এই অবস্থা। আর তার পাশে আশেপাশে গ্রামের মানুষদের অবস্থা দেখুন। আর কিছুদিন পরেই বর্ষা আসবে, জ্যৈষ্ঠ আষাঢ় মাস আসলে বলছে যে এই বাঁধটাও থাকবে না। এই সমস্ত কিছু দেখার পর আপনার আর কোনো অভিযোগ থাকবে? মানুষের এই এই কষ্টের জীবন, মানুষের এত কষ্ট, হাহাকার, কান্না দেখার পর আমার মনে হয় না আমরা যারা দূর থেকে আসি, শহর থেকে আসি, তাদের আর কোনো অভিযোগ থাকবে। বঙ্গোপসাগরের নিম্নচাপ এবং নিম্নচাপকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া প্রত্যেকটি ঝড়কে সহ্য করা এই গোবর্ধনপুর গ্রাম। এক সময়ের শস্য শ্যামলা গ্রাম, যেটা এখান থেকে প্রায় 2 কিলোমিটার আরও দূর পর্যন্ত বিস্তৃত ছিল। বহু ঘরবাড়ি ছিল, জমি ছিল, চাষাবাদ হতো। সেই জমি আজ, সে সমস্ত ঘরবাড়ি আজ সমুদ্রের নিচে। আর সমুদ্র এই গ্রামটাকে গ্রাস করতে করতে আজকে এতটা ভেতরে ঢুকে পড়েছে। এই জায়গাটা পুরোটা ভেঙে গেছিলো, বাঁধটা নতুন করে এখানে মাটি দেওয়া হয়েছে, এখান থেকে তুলে, এই সাইড থেকে তুলে দেওয়া হয়েছে। আপনারা কি গ্রামের নিজেদের উদ্যোগেই এই বাঁধগুলো দিচ্ছেন নাকি সরকার থেকে করছে? আর ওই যে দেওয়া আছে গাছের গুঁড়ি, ওগুলো আগে দেওয়া হয়েছিল, ওগুলোতে কোনো রকমের বাধা মানেনি। এখন এটা একটা আরেকবার চেষ্টা করা হচ্ছে। আপনার বাড়ি কোনটা? ভেতরে। আচ্ছা, ঝড় বৃষ্টির সময় তো খুব মানে ভয়ঙ্কর হয়ে যায়। এই তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়ে যাওয়া মানে এসব বাঁধ থাকবে না, ওইসব ভেঙে যাবে পাইলেন টাইলেন যদি না করে। হ্যাঁ, এই বাঁধটা কি এইভাবে মেরামত করে থাকবে? না না, থাকবে না। ওরকম ডেজার দিয়া ওই গুড়ি কাটিয়ে চাপিবে, আর ওই যে ছিঁড়া চট বস্তা ফস্তা ওরকম চাপিবে, ও থেকে আটকাইবে। বড় বড় ঢালাই রাস্তা টিকলো নি, ঢালাই টিকলো না, বলকের ঢালাই পিচিং থাকলো না, আর এই চট ঢাকা দিয়া থাকবে? থাকবে না। 100 টাকার কাজ বাজেট হইলে 10 টাকার কাজ হয়, 90 টাকা চুরি হয়ে যায়। বড় প্রশাসন থেকে দিয়ে 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 আইসিয়া শেষ। এ পর্যন্ত আসতে 25 টাকা থাকে। একদিন কাজ করবে বলে নাই, টাকা শেষ। কোটি কোটি টাকার মালিক পঞ্চায়েত, কোটি কোটি, কত কোটি টাকা হিসাব নেই। একটাই মেয়ে, একটাই তার ছেলে, বড় কল, জবিন, বাস্তুবাড়ি, পাকার ঘর সহ লিচে পঞ্চায়েত প্রধান। শখের বাজারে। আই গো দাদা, ভালো? ভালো। এই যে আইলার বান যাবো। হ্যাঁ, বহুদিন ঘুরে আসবো। এই বাঁধের গল্পটা আপনাদেরকে চলতে চলতে বলি। আসলে দুটো ঝড় এই জায়গাটাকে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত করে। এক হচ্ছে বুলবুল, দ্বিতীয়ত আইলা। আইলা ঝড়ের পর এই বাঁধটা নতুন করে একদম গড়ে তোলা হয়। এই পাশে দুটো গ্রাম আছে, এক হচ্ছে সীতারামপুর গ্রাম, এই যে বিস্তীর্ণ যে গ্রামটা এখানটায় রয়েছে, এটা হচ্ছে সীতারামপুর গ্রাম। আর আমরা যে পাশ থেকে এসেছি ওই সাইডটায়, ওটাকে বলা হয় গোবর্ধনপুর গ্রাম। তো এই সীতারামপুর গ্রামটাকে
ঝড়ের প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই বাঁধটা তোকে তৈরি করা হয়েছিল আজ থেকে 500 বছর আগে, এবং সেই সময় থেকে এই বাঁধটার নাম হয়ে যায় আইলা বাঁধ। আর এই যে জায়গাটা দেখছেন সম্পূর্ণ পুরো একটা ক্যাজুয়ারিনার জঙ্গল। এই জঙ্গলের ওপারেই রয়েছে বঙ্গোপসাগর। বিভিন্ন নদীগুলো এসে যেখানে শেষ হচ্ছে এই বঙ্গোপসাগর এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানে আমি আওয়াজও পাচ্ছি, নদীর সমুদ্রের ঢেউয়ের আওয়াজ পাচ্ছি, যেটা হয়তো ফোনে আসছে না। এই হলো এখানকার মোটামুটি ভৌগোলিক অবস্থা। আর একটু সামনে এগিয়ে যাই, যদি নতুন কিছু দেখার থাকে আপনাদেরকে দেখাচ্ছি। হাঁটতে হাঁটতে অনেকটা পথ চলে এসেছি, সেই সুদূর ওই প্রান্ত থেকে হাঁটা শুরু করেছিলাম। আর আপনাদেরকে যেমনটা বলেছিলাম ওইখানটা দাঁড়িয়ে, যে এই বিস্তীর্ণ ক্যাজুয়ারিনার জঙ্গল বা এই ঝাউবনটা পার করলেই সমুদ্র দেখা যাবে। এই দেখুন একেবারে সুদূর বিস্তীর্ণ জলরাশি ওই দিকটায়। এই দিকটাতেও তাই, বঙ্গোপসাগর এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, বিভিন্ন নদীগুলো এসে এই বঙ্গোপসাগরে পড়েছে, আর এখান থেকে সমুদ্র শুরু। আর একেবারে নির্জন জায়গাটা, জনমানবহীন একটি এলাকা। গ্রামে দেখা যাচ্ছে দু একটি বাড়ি, অনেক দূরে দূরে, একটি মানুষ এখানে নেই, একেবারে জনশূন্য। এই দেখুন ঝাউবনের জঙ্গলের মাঝখানে একটি বাড়িটি দেখুন ওপরে খড়ের ছাউনি এবং দেওয়ালটাও খড়ের ছাউনি, এবং ওপরে একটি সোলার। এটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করছি। ওপরে একটি সোলার প্যানেল রয়েছে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে ইলেকট্রিসিটি কিন্তু এখনও পৌঁছায়নি। ওই সীতারামপুর গ্রাম, গোবর্ধনপুর গ্রামে কয়েক বছর আগে 2000 তাও 18-19 ওই সময়টা ইলেকট্রিসিটি এসেছে, কিন্তু এই দিকটায় কিন্তু এখনও কোনো রকমের বিদ্যুৎ পরিষেবা এরা পায়নি। এ দেখুন প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর একটা জায়গায় এসে পৌঁছেছি। এখানে ওই বাঁধটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, বুঝতে পারছি না, ওখানে জঙ্গলটা একদম ঢেকে দিয়েছে বাঁধটাকে, মনে হচ্ছে শেষ। অনেকটা হাঁটলাম, আর এইখানটার ভূপ্রকৃতি দেখুন, একটা জলাভূমি, কর্দমাক্ত জলাভূমি, এবং এইখানটা দাঁড়িয়ে না আমি মাছের আষ্টে গন্ধ পাচ্ছি। আর দূরে অনেকগুলো নৌকো আমি দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে, যেগুলো মাছ ধরার জন্য ব্যবহৃত হয়। এখন তো দাঁড়িয়ে আছে, হয়তো রাত্রিবেলা যাবে আবার মাছ ধরতে। একটু নিচের দিকে নামি, শুভেন্দুদা ওখানে দাঁড়িয়ে পড়েছে। এই জল থেকে একটা মাছের আষ্টে গন্ধ আসছে। আর একটু ওপাশটায় যাই, এই জলে আমি নামবো না। নতুন দ্বীপ, একটা নৌকো বাঁধা আছে দেখুন। কাকদ্বীপে ডাক্তার আসবেন তারই প্রচার চলছে এই সীতারামপুরের গ্রামে। আসলে এই সমস্ত গ্রামগুলোতে সরকারি স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা খুব একটা ভালো নয়। এদেরকে বড় একটু চিকিৎসার জন্য কাকদ্বীপে যেতে হয়, তারই প্রচার এভাবে টোটো করে চালানো হচ্ছে। আর এই সমস্ত গ্রামগুলো যত প্রশাসনিক কাজকর্ম সব কিন্তু কাকদ্বীপ থেকেই পরিচালিত হয়। দেখুন এখানে বাড়ি ঘরগুলো কীরকম, ওপরে খড়ের ছাউনি, টিনের ছাউনি দেওয়া, এবং মানুষ কিভাবে এখানে রয়েছে একবার দেখুন। একদিকে পুকুর আর একদিকে সরু মেঠো পথ, এই ধরে ধরে আলবে আমরা যাচ্ছি কারণ হচ্ছে সামনে একটা নাকি থাকার জায়গা আছে। রাস্তাটা একবার দেখুন, এই ঘরটা দেখুন পুরো খড়ের ছাউনি, চারিদিকে মাটি, একটা মাটির বাড়ি, খড়ের ছাউনি দেওয়া। এই দেখুন এখানে একটা থাকার ব্যবস্থা হয়েছে, সিল্ক রিসর্টের নাম। আর এখানটা দেখতে পাচ্ছি ওই যে থাকার ব্যবস্থা, 4টে ঘর এখনও পর্যন্ত হয়েছে, এখনও চালু হয়নি মনে হচ্ছে, কেউ নেই, কাউকে দেখা যাচ্ছে না, রিসেপশন বন্ধ। আগামী দিনে হয়তো এই জায়গাটা ডেভেলপ করবে এবং ট্যুরিস্টরা এলে এখানে থাকতে পারবে। আমরা চলেছি গোবর্ধনপুর গ্রামের ভেতর দিয়ে, আর এই দুপাশে আপনারা দেখতে পাবেন যে শুধু ধানের জমি। রাস্তাটা খুব সুন্দর, তাই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দিকটায় গ্রামের কয়েকজন মানুষ ধান কাটছেন, ধান কাটা চলছে এখানটায়। এই হলো প্রত্যন্ত গোবর্ধন গ্রামের একটি বাড়ি,
ওপরে পুরো খড়ের চাউনি, চারিদিকে মাটির দেওয়াল, আর ওখানটায় ওই ওপাশের দেওয়ালটায় একটা প্লাস্টিক দিয়ে ওয়ালটা বানানো হয়েছে। এখানে ছোট্ট একটি পুকুরও রয়েছে, আর ওপাশটা দেখতে পাচ্ছি আমি গুটি কয়েক মুরগি রয়েছে ওখানটায়। কিছু পুঁই শাক, কিছু শাক লাগানো আছে এখানটায়। আর ক্যামেরায় দেখানো ঠিক না, তবুও মানুষের জীবনযাত্রা দেখানোর জন্য দেখাচ্ছি। এই হলো এখানকার টয়লেট। এই যে, আপনারা দয়া করে অন্যভাবে নেবেন না, কারণ মানুষের জীবনযাত্রা তুলে ধরা এই ভিডিওতে আমার একমাত্র উদ্দেশ্য। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আজকে এখানেই শেষ করছি। আমি আশা করব এই ভিডিওটি দেখার পর আপনারা অন্তত একটিবার এই এলাকায় আসবেন এবং দেখবেন এত জীবন সংগ্রামের পরেও মানুষ কতটা হাসি মুখে এখানে বেঁচে আছে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা খুব ভালো থাকবেন, ঘুরতে থাকবেন। নমস্কার।